উনি কোন বঞ্চনা থেকে মানুষকে মুক্ত করেছেন? শুধু লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে? হ্যাঁ, মানুষ এতটাই কাতর যে ওইটুকু পাওয়ার জন্যেও তার পেছনে পেছনে তারা ঘুরছে, তাকে সমর্থন দিচ্ছে। এতটাই অসহায়তা। মানুষ কথা বলেন না, কথার অনুযায়ী কাজ করেন না। এইরকম ব্যক্তি যদি কোনো রাজ্যের নেতা হয় বা দেশের নেতা হয় বা প্রধান হয়, দেশবাসীর জন্যে ভয়াবহ ক্ষতি তার দ্বারা সাধিত হয়, আমি দৃঢ়ভাবে বিশ্বাস। যে ব্যক্তি সমাজ বিরোধী বানিয়ে তুলছে মানুষজনকে, সামাজিক হওয়া থেকে বিচ্যুত করছেন, সেই রকম ব্যক্তি আজকে আমাদের রাজ্য তথা সমগ্র দেশের মাথায় বসে নেতৃত্ব দেওয়ার চেষ্টা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাজনৈতিক চাপানুতোর চলছে এখন, সেটা বন্ধ হোক। সমস্ত শাসক দলে যে রাজ্যে যারাই শাসক দলে আছে, আমাদের রাজ্য সহ, এবং বিরোধী রাজনৈতিক দলের অবস্থানে যারা আছেন, যে এমনটি যেন না হয় প্রতিবাদ হচ্ছে, আন্দোলন হচ্ছে, বঞ্চনার শিকার হয়ে যারাই করছেন, শিক্ষাক্ষেত্র, চিকিৎসা ক্ষেত্র, প্রতিযোগিতামূলক পরীক্ষা ক্ষেত্রের যে অপরাধ ঘটছে তার বিরুদ্ধে, সেটা যেন রাজনৈতিক দলগুলো ব্যবহার না করে। তারা চেষ্টা করে যেন যে সমস্যার জন্যই আন্দোলন প্রতিবাদ করছে সেগুলো দূর হোক। এটা সবাই মিলে, শাসক দল, বিভিন্ন রাজনৈতিক, বিরোধী রাজনৈতিক দল, সকলে মিলে সেটা করুন। আমি ধরুন আমার নেতৃত্বে একটা আন্দোলন সংগঠিত হলো, এইবারে এই আন্দোলনের পশ্চাৎ একটি রাজনৈতিক দল, যে কোনো একটি রাজনৈতিক দল এসে দাঁড়িয়ে গেল, না মদত দিতে থাকলো, না এটাকে আমরা আমাদের সুবিধার জন্য ব্যবহার করব, তা না করে আন্দোলনটা যাতে বন্ধ হয়, সমস্যা মেটে, সেদিকে সবাই সুনজর দিন, সেই নৈতিক দায়িত্ববোধটা গ্রহণ করুন। এটা আমার আবেদন রইল। আমার মনে হচ্ছে এখানে জট পাকাচ্ছে অনেক বেশি। এই রাজ্য সরকার যখন প্রথম ক্ষমতায় আসে, অর্থাৎ এই শাসক দল, তারা তারা বলেছিল যে বদলা নয়, এই বদলা নয় বদল চাই। সেক্ষেত্রে কি আদৌ সেটা হয়েছে? এক্ষেত্রে কিছু একটু রুচিবিহীন কথাবার্তা, কিন্তু খাঁটি সত্য কথাই অনেকে বলেন, আজকে প্রচারিত হয়ে গেছে, অনেকের বিশ্বাসের মধ্যে ঢুকে গেছে, কিন্তু বিরুদ্ধ রাজনৈতিক দল বেশি ব্যবহার করে বলে সেই বাস্তব সত্যটা সকলের কাছে সত্য বলে চিহ্নিত হচ্ছে না। সেটা হলো এই ব্যক্তি মানুষটি, যার কথা বললে, যিনি এই উক্তিটি করেছিলেন, তিনি মিথ্যা ভাষণ করেন। তিনি যেটা ভাবেন সেটা করেন না, যেটা করেন সেটা ভাবেন না, এবং যা বলেন সেটা কাজে পরিণত করেন না। তার বলার সঙ্গে কাজের মিল নেই। মানুষ বড় মানুষ হয়, সত্যিকারের মানুষ হয় যিনি চিন্তা করে কথা বলেন এবং কথা অনুযায়ী কাজ করেন। আমার ধারণা হয়েছে ইনি চিন্তা করে কথা বলেন না, এর মুখে যা আসে সেটাই উনি বলেন, এবং চিন্তা করে কথা বলার প্রয়োজনীয়তাও উনি বোধ করেন না। তিনি ক্ষমতাতে বিশ্বাসী মানুষ, ক্ষমতা পেয়েছেন, সেটার ব্যবহার করবার জন্যেই বলেছিলেন আমি চাই বদল, অর্থাৎ সরকার বদল। আমি তো বলবো দলীয় শাসনের বদল তিনি চেয়েছিলেন, তার দল শাসন করবে দেশটাকে, রাজ্যটাকে, যে দল রয়েছে তারা চলে যাক, সেই বদল তিনি চেয়েছিলেন। বদলা মানে প্রতিশোধ গ্রহণ। প্রতিশোধ গ্রহণের প্রশ্ন ওঠে কেন? তিনি আন্দোলন করার সময় মার খেয়েছিলেন, প্রতিবাদ করার সময় নাকি তার উপর অনেক অত্যাচার হয়েছিল, এইসব বলছেন, বদলা নয়। প্রশ্নই ওঠে না। একজন ব্যক্তি, তিনি তার উপরে কি অত্যাচার হয়েছে সেসবের জন্যে বদলার কথা, এই কথাটা যে তিনি বলেছেন, আমার তো মনে হয় এই প্রশ্ন ওঠেই না। তো হবে আন্দোলন করতে গেলে, প্রতিবাদ করতে গেলে। আজকে তিনি কি করছেন? এই যে একটু আগে তো বললেন গ্রেপ্তার হচ্ছে, গ্রেপ্তার করা হয়েছে আন্দোলনকারীকে, এবং জাস্টিস অমৃতা সিনহা তাকে রক্ষা কবচ দিয়েছে যাতে না তাকে পরবর্তীতে গ্রেপ্তার না করতে পারে বাংলার পুলিশ। হ্যাঁ, এর মধ্যেও
রাজনীতিও ঢুকে পড়ছে, দলীয় রাজনীতি ঢুকে পড়ছে, যে আমরা তোমাদের পাশে আছি, তোমাদের ভয় নেই, সেসবও ঢুকে পড়ছে। কিন্তু এই খেলা না হোক, এই খেলা না ঘটুক। আর উনি দায়িত্ব নিয়ে জ্ঞান সম্পন্ন ব্যক্তি হিসেবে উক্তি করুন। উক্তি উনি করেন না, দৃঢ়ভাবে বলছি। উনি ভেবে কথা বলেন না, কথার অনুযায়ী কাজ করেন না। এইরকম ব্যক্তি যদি কোনো রাজ্যের নেতা হয় বা দেশের নেতা হয় বা প্রধান হয়, দেশবাসীর জন্যে ভয়াবহ ক্ষতি তার দ্বারা সাধিত হয়, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন ডবল ডবল চাকরি হবে। তাহলে এত চাকরি প্রার্থী বা এত যুবকরা বর্তমানে বেকার কেন? কথার সঙ্গে কাজের মিল নেই বলে। তার লক্ষ্যটা ছিল আলাদা, মানুষকে তিনি সেইভাবেই বঞ্চিত করেছেন। তার নিজস্ব কিছু পদ্ধতি আছে। এরা সব প্রার্থী আর আমি দাতা, সমস্ত রাজ্যবাসী প্রার্থী, আমি একমাত্র দাতা। এবং আমার আশেপাশে যারা আছে, আমি যা করব তাদেরকে সেগুলি সমর্থন করতে হবে। ওনার ওই একটা অসুখ আছে, মেগানোম্যালিয়াক বলে, মানে নিজেকে মনে করেন আত্মপ্রেমে ভরপুর মানুষ, নিজেকে মনে করেন সর্বক্ষমতাধর। ফলে উনি কারা চাকরি চাইছে, কারা বেকার হয়ে বসে আছে, কারা স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না, এগুলো বাস্তবে দেখার প্রয়োজন বোধ করেন না। উনি মুখে বলেন আমি সব করে দিয়েছি, 100% কাজ করে দিয়েছি, এই ধরনের কথা বলেন। আমি শেষ কথা বলি, যে ব্যক্তির মধ্যে মানসিক স্থিরতা নেই, মানসিক ভারসাম্য নেই, যে ব্যক্তির মধ্যে বিদ্যা বুদ্ধির ঝিলিক নেই, যে ব্যক্তির মধ্যে নৈতিক দায়বদ্ধতা নেই, যে ব্যক্তির মধ্যে সমাজ গঠনের দায়বোধ নেই, সমাজ নষ্ট করা নয়, সমাজ গঠন করাটা জরুরি, যে ব্যক্তি সমাজ বিরোধী বানিয়ে তুলছে মানুষজনকে, সামাজিক হওয়া থেকে বিচ্যুত করছেন, সেই রকম ব্যক্তি আজকে আমাদের রাজ্য তথা সমগ্র দেশের মাথায় বসে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন। এটাই আমাদের সর্ববিধ আজকে যে দুর্দশা দেশে নেমে এসেছে, সর্বপ্রকারের দুর্দশা। বাজার কি অগ্নিমূল্য, আমি এই কথাটা বলে শেষ করি। বাজারের এই অগ্নিমূল্য অবস্থা প্রতিটা মানুষকে, দেখবে তুমি কথা বলো, আমি দেখতে পাই আমাদের এই কাজের ছেলে মেয়ে সকলকে দেখি, তাদের মধ্যে ধৈর্য বলে আর কিছু নেই। সহজে রেগে যায়, ভালো কথা বললেও রেগে যায়। তার মানে সংসার চালাতে তাদের জীবন উলট পালট হয়ে যাচ্ছে। তো সেসব দিকে এদের কোনো লক্ষ্য নেই। উনি উনি কোন বঞ্চনা থেকে মানুষকে মুক্ত করেছেন? শুধু লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে। হ্যাঁ, মানুষ এতটাই কাতর যে ওইটুকু পাওয়ার জন্যেও তার পেছনে পেছনে তারা ঘুরছে, তাকে সমর্থন দিচ্ছে। এতটাই অসহায়তা মানুষের। তো মানুষকে অসহায় বানিয়ে, ভিখারি বানিয়ে, ভিক্ষার্থী বানিয়ে, ভিক্ষা দিয়ে আমি দাতা হব, এই মানসিকতা মুক্ত নেতা নেত্রী আমাদের চাই। সেটা খুব দরকার। সবাই মিলে সেই রকম মানসিকতার দৃঢ় মানসিকতা অর্জন করুন। দুমুঠো পেয়ে তৃপ্ত যেন না থাকেন, দেশটা যেন অসহায় মানুষ থেকে মুক্ত, সর্বপ্রকারে অসহায় যারা, তাদের সংখ্যা দেশ থেকে দূর হোক। সব মানুষ যেন দেশের সব সম্পদ সমানভাবে ভোগ করতে পারে, এরকম নেতা নেত্রী আমরা যেন বেছে নিতে পারি ভবিষ্যতে, অচিরে। সেরকম ব্যবস্থা প্রত্যেকটি মানুষের দায় আছে। প্রতিটি মানুষ যদি এই লক্ষ্যে স্থির হয়, আমি বিশ্বাস করি রাজ্যটা এই দুর্দশামুক্ত হবে। প্রত্যেকটা ব্যক্তিকে হতে হবে। আমাদের শেষ প্রশ্ন, নেতা বদল নাকি নীতি বদল? নীতি সম্পন্ন নয়। নীতি কথাটার তো সেমনিতে অর্থ হয় না। নীতি মানে হচ্ছে বহু ক্ষেত্রে নীতি আছে, নিয়ম আছে। কথা হচ্ছে নৈতিকতা। আর সেই নৈতিকতার সঙ্গে যুক্ত হচ্ছে ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, এসব। তা আমি খুব সহজ করে দর্শন পড়িয়েছি তো,
নীতিবিদ্যাটা খুব ভালোভাবে পড়েছি এবং মানিনি জীবনে। যদি মানুষ শুধু একটা ন্যায়দণ্ড, একটা মানদণ্ড জীবনে মানে, যে আমি যা করব তার দ্বারা কারোর কোনো ক্ষতি যেন না হয়। আমার যদি মন্দ হয় তবু সেটা আমি মেনে নেব, কিন্তু অন্য কারোর যেন কোনো ক্ষতি না হয়। এটা যদি প্রত্যেকটা ব্যক্তি মানে, তাহলে কাউকে কিছু শেখাতেও হবে না। তাই নীতি নয়, নৈতিকতা, এই ভালো মন্দের বোধটা, কোনটা মন্দ, তোমার যেটা ক্ষতি করবে সেটা মন্দ, আমি যেন সেটা বুঝতে পারি, অন্যের যেটা ক্ষতি হয়। আর কোনটা ভালো, না আমার কাজের দ্বারা কারোর কোনো মন্দ হচ্ছে না, সেটা ভালো। এই নৈতিকতাটা আজকে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে সঞ্চারিত হওয়া দরকার এবং প্রতিদিনের জীবনে ব্যবহার করতে পারা প্রয়োজন। আমি ডেনমার্কের উদাহরণ দিলাম ওই জন্যে, তাজা বাস্তব অভিজ্ঞতা তো সেই জন্য। আর নেতা নেত্রী নির্বাচনের ক্ষেত্রে আমি একটু আগেই বলেছি কী ধরনের নেতা প্রয়োজন, যার মধ্যে মানবিকতা থাকবে, যার মধ্যে নিঃস্বার্থতা থাকবে, যার মধ্যে সর্বোপরি সবার প্রতি ভালোবাসা থাকবে। ভালোবাসাটা আজকে একেবারে আমরা দূর করে দিয়েছি, বদলে হিংসাকে এনেছি। এই ভালোবাসাকে ফিরিয়ে আনতে হবে। তো নেতার মনটা থাকবে ভালোবাসা ভরা, দেশের প্রতি, দেশবাসীর প্রতি। নৈতিকতা বোধসম্পন্ন নেতানেত্রী, যারা ভেতরের শিক্ষায় শিক্ষিত, ডিগ্রিধারী নয়, এরকম নেতানেত্রী আমাদের দেশের জন্য আজকে খুব প্রয়োজন। কিন্তু তারা দলনেতা নেত্রী না, দেশ নেতা নেত্রী হবেন। তুমি বলবে তাহলে দলগুলো কি হবে? দলগুলো তারা দেশের সেবায়, দেশের কাজে নিয়োগ করার জন্যে একটা অপারেটার্স হিসেবে ব্যবহার করবেন। যেমন যে কোনো কাজ করতে গেলে তো কিছু অপারেটার্স লাগে, সেই রকম দলগুলো ব্যবহৃত হবে। যে আমার দল, আমি একটা দল করেছি, আমার দল দেশবাসীর সেবায় নিয়োজিত হবে, দেশবাসীর কোনো ক্ষতি যেন আমার দলের দ্বারা না হয়। আর আমরা দলের মধ্যে দলাদলি যেন না করি। আমার দল দেশ সেবায় নিয়োজিত দল, এটা যদি দলের লোকেরা ভাবে, তাহলে তারা নেতা হয়ে আসুক। তাই নীতি নয় নেতা, তুমি সুন্দর করে বললে কথা। আমি বলবো নৈতিকতা বোধসম্পন্ন দেশ নেতা নেত্রী আমরা চাই, হওয়া প্রয়োজন, যারা ভালোবাসায় ভরপুর প্রাণ নিয়ে নেতা নেত্রী হবেন। হিংসাটাকে দেশ থেকে একেবারে যত দূর দূরান্তরে সরিয়ে দেওয়া যায়, সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যেন তারা দেশের কাজে নামেন। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মীরাতুন নাহার। তার দাবি যে নেতা এমন হতে হবে যার নিঃস্বার্থতা থাকতে হবে, যার মনে ভালোবাসা থাকতে হবে, অর্থাৎ ভিতরের শিক্ষা থাকতে হবে, যিনি দেশবাসীর জন্য করবেন। আর প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো দলাদলি না করে বা একে অপরের দিকে কাদা ছিটাছিটি না করে তারা যাতে দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারে তার চেষ্টা করতে হবে। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ মীরাতুন নাহার দিকে। ধন্যবাদ। আজকে খুব প্রতিকূল পরিস্থিতিতে আমি তোমাদের মুখোমুখি হয়েছি। তোমাদের মতন ছোট দুটি তরুণ মুখ দেখে আমার খুব ভালো লেগেছে। তোমরাই ভবিষ্যৎ বলে আমি বিশ্বাস করি।